নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেন অ্যান্ড ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে, মোচা চিংড়ির ঘন্ট। বাজার থেকে একটা টাটকা মোচা কিনে এনেছি। তারপর এটাকে সুন্দর করে ভালো করে ছুলে নেব। দেখুন, মোচাগুলোর ভেতরে থেকে এই ফুলগুলো ছিঁড়ে দিচ্ছি। তার ভেতরে যে কালো কালো ডান্ডিটা, এটাকে ছিলে ফেলে দেবো। এইভাবে মোচা বেছে নেব। এইভাবে করে আমি মোচাগুলোকে বেছে নিয়েছি। অনেকগুলো মোচাই বেচেছি আমি, অনেকটাই। তারপর মোচাগুলোকে আমি সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তারপর মোচাগুলোকে গরম জলের মধ্যে সেদ্ধ করে নেব, তাহলে রান্না করতে সুবিধা হবে। এর জন্য আমি কড়াইতে গরম জল দিয়ে মোচাগুলোকে সেদ্ধ করে নিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। মোচাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে। এরপর আমি মোচাটাকে একটি ঝুড়ির মধ্যে ঢেলে নিয়ে জলগুলো ঝরিয়ে নেব। এইদিকে আমি চিংড়ি মাছগুলোকে ছুলে বেছে নিয়েছি। তারপর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে রাখবো একটি প্লেটের মধ্যে। তারপর কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। তারপর দিয়ে দেবো এর মধ্যে আমি আগের থেকে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নামাবো। আলুগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, এবার তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা টমেটো দিয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা জিরের পেস্ট। তারপর এটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে আরও ভালো করে কষিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে রাখা মোচাগুলো। দেখুন, মোচা থেকে হালকা জল বেরোচ্ছে। এই জলটা ভালো করে টানিয়ে নেব। তারপর আমি এর মধ্যে একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো। কেন, আমার আগের থেকেই মোচাটা সেদ্ধ করা আছে, তাই আমার বেশিক্ষণ লাগবে না, বেশি জলও লাগবে না। দেখুন, একটু একটু জল আছে। আমি আরও ভালো করে শুকিয়ে নেবো মোচাগুলোকে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন চিনি, ভেজে রাখা চিংড়ি মাছ, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর 1 চামচের মতন ঘি দেওয়াতে গন্ধটা আরও সুন্দর বেরোচ্ছে। দেখুন, তৈরি হয়ে গেছে আমার মোচা চিংড়ির ঘন্ট। এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার বন্ধুরা।